নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন হেলদি অ্যান্ড টেস্টি একটি রেসিপি নিয়ে চলে এসেছি, গার্লিক লেমন চিকেন। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার নতুন চ্যানেল, এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। তাহলে শুরু করছি আমার এই নতুন রেসিপিটি। প্রথমে আমি বোনলেস চিকেনকে টুকরো টুকরো করে কেটে নিলাম। চিকেনের পিস ছোট বড় আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন, বাট আমি এই সাইজটাই পছন্দ করি। তারপর চিকেনের স্টকের জন্য হাড় সমেত কয়েকটা পিস আমি কেটে নিয়ে বাকি হাড় সমেত চিকেনগুলোকে একটি পাত্রে আলাদা করে রেখে দিলাম। আমি এখানে 3 থেকে 3.5 মতো গ্রামের চিকেন নিয়েছি। এই রেসিপিটি যারা হেলদি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য খুব ভালো। এছাড়াও যারা স্পাইসি খাবার পছন্দ করেন তাদেরও খুব ভালো লাগবে। আমার চিকেনের পিস করা হয়ে গেছে। তারপর ভালো করে ধুয়ে একটি বাটিতে জল নিয়ে বোন সমেত চিকেনগুলো দিয়ে ফুটিয়ে নিলাম। এদিকে বোনলেস চিকেনগুলোকে স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর একটা লেবুকে আমি গ্রেটারের সাহায্যে গাটা ঘষে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তবে খুব বেশি ঘষে না দিলেই হবে, কারণ ওই সবুজ অংশটা থাকলে তেতো হয় না, যখন সাদাটা বেরিয়ে আসবে তখন কিন্তু একটু তিতকুটে হয়ে যায়, তাই একটু বুঝেই ঘষে দিতে হবে। দেখুন আমি কিন্তু সামান্যই দিয়েছি সেন্টের জন্য। এই রেসিপিটি কিন্তু খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানো যায়, আর যেহেতু স্পাইসি নয় বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো। টিফিনে দিয়ে দিলে কিন্তু ওরা ভালো, মানে চিকেন যেহেতু ওরা একটু ভালোবাসে, তো এটা কিন্তু খুব ভালো একটা হেলদি খাবার। তো আপনারা চাইলে খুব সহজেই করে দিতে পারেন। এরপর এর মধ্যে আমি ছোট চামচের 2 চামচ ময়দা দিয়ে ভালো করে ম্যারিনেট করে 15-20 মিনিটের মধ্যে রেখে দিলাম। এরপর চিকেনের স্টকটা একটা বাটিতে ঢেলে নিলাম, আর 2 চামচ ময়দা, স্বাদ মতো লবণ, আর 1 চামচ চিনির ডাস্ট আর অর্ধেকটা লেবু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি ডাস্ট চিনি ইউজ করেছি, আপনারা চাইলে এমনি চিনিও দিতে পারেন, অসুবিধে হবে না, গুলেই যাবে। আর আমি ময়দাটা ছোট চামচের 2 চামচ দিয়ে, লেবু কতটা দেবেন সেটা আপনারা কতটা টক খাবেন তার উপর নির্ভর করে, তবে খুব বেশি টক হলে খেতে ভালো লাগবে না। তো আমি যেমনি অর্ধেকটাই দিয়েছি তাতেই যথেষ্ট টক হয়ে গেছিলো, কিন্তু খারাপ লাগছিল না, ভালো লাগছিল খেতে। এদিকে 8-10 কোয়া রসুন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কুচিও করে নিতে পারেন, হালকা থেঁতোও করে নিতে পারেন, কিংবা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তারপর আমি একটি ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে, সামান্যই তেল দিয়েছি, ওর মধ্যে একটু বাটার দিয়ে আমি আগে থেকে একটা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে মানে একটু বড় বড় করেই ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আর অর্ধেকটা ক্যাপসিকাম আমি টুকরো করে রেখেছি, ওটা আমি একটু হালকা ভেজে নিলাম, মানে খুবই হালকা, একটু সামান্য নুন দিয়ে একটু মজে গেলে সেটাকে আমি তুলে রেখে দিলাম। ক্যাপসিকাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখলাম। ওর মধ্যেই আরেকটু তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে আমি চিকেনের টুকরো করা যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দুদিকটা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখলাম। আপনারা যদি এই রেসিপিটা না করে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর এখানে আমি চিকেনটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম, তার মধ্যে একটু বাটার দিয়ে
গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে আমি চিকেন স্টকের মধ্যে যে ময়দা দেওয়া ছিল, মেশানো ছিল, ওই ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। নাড়াচাড়া করে ওর মধ্যে আমি একটু অরিগ্যানো আর একটু ধনেপাতা দিয়ে ভাজা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে একটু গোলমরিচ দিয়ে নামিয়ে নিলাম। গরম গরম সার্ভ করবেন, খুব ভালো লাগে। সঙ্গে আমি যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়েছিলাম সটে করে, সেটা দিয়ে তো অপূর্ব লাগবে। আজকের মতো আমার রেসিপিটা এখানেই শেষ করলাম। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।